মাত্র 6 বছর বয়স থেকে যার স্বপ্ন ছিল গান নিয়ে, সেই মেয়েটা মাত্র 14 বছর বয়সে হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলে। 2014 সালের সেই দিনে 8-10 জন বাচ্চার মতো কলকাতার রঞ্জিনী সেনগুপ্ত স্কুলে গিয়েছিল হাসি খুশি নিয়ে। কিন্তু স্কুল শেষে বাড়ি ফিরে দেখে তার বাবা আর নেই। এক লহমায় পিতৃহীন হয়ে পড়ে সেই একরত্তি ছোট্ট মেয়ে রঞ্জিনী। তখন থেকেই তার কাছে ঠাকুমা অর্থাৎ দিদাই সব। দিদাই তার কাছে ছিল সর্বক্ষণের ছায়া। বাবার মৃত্যুর পর ঢাল হয়ে দাঁড়ান সেই দিদা। ইন্ডিয়ান আইডল সিজন 15-এর শুরু থেকেই নজর কেড়েছেন বাংলার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত। তার হাটকে স্টাইলে গায়কির ধরনে রীতিমতো মুগ্ধ বিচারকরা। অডিশন পর্বের পর প্রথম মূল পর্বেও রঞ্জিনী তাক লাগালেন। সেখানেই তিনি বললেন তার লড়াই, তার দিদার কথা। এদিন লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর উপস্থিত ছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সেখানে রঞ্জিনী সেনগুপ্ত ও মেরি ম্যায়না এবং আজকাল তেরি মেরি প্যার চর্চে গান দুটো গেয়ে শোনান। তার গান শুনে মুগ্ধ উষা মঙ্গেশকর বলেন, ভীষণ সুন্দর। আমার এই আই আই আইও জায়গাটা গাইতে খুব অসুবিধা হচ্ছিল। সঙ্গে একটার পর একটা বলছিল, উঁচুতে সুর ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তখন মান্নাদাই আমায় সাহায্য করেন। बहुत अच्छा लगा। पहला गाना तो मैंने गाया था मन्ना दा के साथ। थोड़ा मुझे मुश्किल हो रहा था क्योंकि जो आई बोलना था मेरे स्टाइल नहीं है वो, और एक के ऊपर बोल थी, मुझे तकलीफ हो रही थी और सुर भी बहुत ऊंचा था। तो मन्ना दा ने बराबर मुझे समझाया, इसलिए मैंने गा लिया और तुमने बहुत अच्छा गाया। এরপর তিনি রঞ্জিনীকে জিজ্ঞাসা করেন, তোমার এত পড়াশোনার শখ এলো কোথা থেকে? উত্তরে রঞ্জিনী বলেন, আমার দিদা সব সময় বলেন, পকেটে পয়সা থাক বা না থাক, পেটে যেন বিদ্যা থাকে, ওটাই তোমায় খাবার জোগাড় করে এনে দেবে। আমি যখন বড় হচ্ছি তখনও আমাদের অবস্থা ভালো ছিল না। তারপর আমার 14 বছর বয়সে তো বাবাই চলে গেল। তখন আমার দিদা আমাদের ছাদ হয়ে দাঁড়ালো। ওনার এখন 87 বছর বয়স। আমি তাই এবার ইন্ডিয়ান আইডলের মাধ্যমে ওনার পাশে দাঁড়াতে চাই। ওনাকে বলতে চাই, তুমি এবার রিটায়ার করো। রঞ্জিনীর এই কথায় আবেগঘন হয়ে পড়েন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। তার কথার প্রশংসার পাশাপাশি এদিন তারা তার গানের প্রশংসাও করেন। জানান, রঞ্জিনী একেবারে সুপারস্টারের মতো পারফর্ম করেছেন। রঞ্জিনী সেনগুপ্ত এর আগে অডিশন পর্বে টাইম ট্রাভেল করার কথা জানিয়েছিলেন। টাইম ট্রাভেল করে বাবার কাছে পৌঁছতে চেয়েছিলেন। ফিজিক্সের থিওরি মেনে এটা যে অসম্ভব নয় সেটাও তিনি বুঝিয়েছিলেন শ্রেয়া, বিশাল, বাদশাদের। আগামী দিনে ইন্ডিয়ান আইডলের মঞ্চে রঞ্জিনী সেনগুপ্ত কতটা সফল হতে পারবে তা হয়তো সময়ই বলবে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।